জীবনে কখনো কখনো একাই লড়াই করতে হয়। এই গল্পটি এমন একটি ছেলেকে নিয়ে যে তার একাকিত্বকে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগে পরিণত করে। একসময় একটা ছোট গ্রামে একটা ছেলে থাকত। তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন এবং তার লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করার জন্য একটি ধ্রুব আবেগ ছিল। কিন্তু তার কোনো সঙ্গী ছিল না এবং তাকে পথ দেখানোর কেউ ছিল না। এমনকি তার পরিবারেও তার স্বপ্ন বোঝার মতো কেউ ছিল না। অতএব তিনি অনুভব করেছিলেন যে তিনি একাকিত্বের শৃঙ্খলে আবদ্ধ এবং তার স্বপ্নগুলি অপূর্ণ থেকে যাবে। তবুও তিনি কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং তার আত্মবিশ্বাসের কথা জানান। তার ইচ্ছাশক্তি এবং সংগ্রাম তাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। একদিন তিনি তার গ্রামের বাইরে একটি গ্রন্থাগার আবিষ্কার করেন। সে অবাক হল, কারণ এমন জায়গা সে আগে কখনো দেখেনি। ধীরে ধীরে সে লাইব্রেরির দরজার দিকে পা বাড়াল। সেখানে গিয়ে তিনি দেখলেন মানুষ বইয়ের মাঝে হারিয়ে গেছে এবং সেখানকার শান্তি ও জ্ঞানের পরিবেশ তাকে তৃপ্ত করেছে। তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গ্রন্থাগারে সময় কাটাবেন। ধীরে ধীরে তিনি লাইব্রেরিতে বিভিন্ন বই পড়তে শুরু করেন এবং নতুন পৃথিবী আবিষ্কারের উদ্দেশ্যে রওনা হন। যত দিন যেতে থাকে তার জ্ঞান বাড়তে থাকে এবং তিনি ভালো লেখক ও শ্রোতাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেন। এর সাথে তিনি লেখার সিদ্ধান্ত নেন। তিনি অনেক নিবন্ধ লিখেছেন, যার মধ্যে তার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল এবং তিনি তার লেখার দক্ষতা বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন। যে ছেলেটি একাকিত্বকে একসময় অন্তরায় মনে করত, সে এখন অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে উঠেছে। লোকেরা তাকে চিনতে শুরু করে এবং ছেলেটি তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সফল হয়। এই গল্পটি আমাদের শেখায় যে একাকিত্বকে সুবর্ণ সুযোগে পরিণত করার জন্য আমাদের লড়াই করা উচিত। আমাদের ধৈর্য, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম আমাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারে।